হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার জীবনও চলে যাচ্ছে। এটা আমার বলতে গেলে ছোটোখাটো অনেক ভিডিও এর আগে করেছি, বাট একটু গুছিয়ে ভিডিও করা এটাই প্রথম। তো আজকে আমি পাবদা মাছের ঝোল করব অল্প কিছু আলু কুচি দিয়ে। তো প্রথমে আমি প্যানে তেলটা কিন্তু সরিষার তেল না, আমি পাবদা মাছটা হালকা একটু ভেজে নিয়েছিলাম। ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল ওটা আমি রান্নার কাজে ব্যবহার করেছি, সাথে অল্প কিছু তেল দিয়েছি। আমি সবসময় কম তেলে কম মশলায় রান্না করতে পছন্দ করি, তবে খাবারটা অবশ্যই সুস্বাদু হয় আলহামদুলিল্লাহ। তা আমি এখানে একদম কুচি করে পেঁয়াজ কাটা ছিল, আমার একটা চপার আছে, ইলেকট্রিক চপার, ওটা দিয়ে পেঁয়াজটা একদম কুচি কুচি করেছিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো অনেকক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। তো যাই হোক, এটা চলতে থাকুক। তো আসলে জীবনটা মানুষের অনেক বিচিত্রময়, মানুষের জীবনে নানা রকমের ঘটনা দুর্ঘটনা ভালো মন্দ সব কিছু মিলিয়ে মানুষের জীবনটা গল্পের মতোই, সিনেমার মতোই কেটে যায়। তবে সিনেমার চাইতেও আরও বেশি রোমাঞ্চকর থাকে, অ্যাডভেঞ্চার থাকে, সুখ থাকে, দুঃখ থাকে, ভাঙা থাকে, গড়া থাকে। তো প্রত্যেকটা মানুষের জীবনে হাসি আছে, কান্না আছে, সুখ দুঃখ আছে। আমার জীবনটাও একই, ব্যতিক্রম নয়। তো এর মাঝেও আমি সমস্ত প্রতিকূলতাকে পার করে সবসময় চেষ্টা করি নিজেকে একটা ভালো জায়গা দেওয়ার জন্য, নিজেকে একটু প্রতিষ্ঠিত করার জন্য। আমার লাইফের একদম শুরু থেকে আজ পর্যন্ত আমি অনেক ধরনের কাজই শিখেছি, অনেক ধরনের কাজ করেছি। ছোটোখাটো বুটিক্সের কাজ, ব্যবসা ছিল, সেটাও করেছি। তার পাশাপাশি রান্নার হাতে আমার খুবই শখ ছিল রান্না করাটা। বাসায় কোনো অনুষ্ঠান হলে বা ভালো মন্দ কোনো খাবার আয়োজন হলে বা ওই খাবারগুলো আমি সাধারণত করে থাকতাম। তো আমি পরিবারের ছোটো মেয়ে। যাই হোক, সবচেয়ে বড় কথা কি, আমরা সবসময় যে কোনো কিছু নিয়ে একটা ভালো পরিকল্পনা করি যে আমি এটা করে এটা করব। হ্যাঁ, আমি পড়ালেখা শিখে ডাক্তার হব, কি ইঞ্জিনিয়ার হব, বা ডিজাইনার হব, অথবা বিদেশে যাব। আমাদের এক একজনের এক এক ধরনের স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নের মাঝে একটু ব্যতিক্রম হয়ে যায়, কারণ উপরওয়ালার পরিকল্পনা থাকে ভিন্ন রকম, এবং তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নানা রকম পরীক্ষার মাধ্যমে, নানা রকম কষ্ট দুঃখ যন্ত্রণা দেওয়ার মাধ্যমে তার প্রতি আমাদের কতটুকু বিশ্বাস আছে, ভরসা আছে, সেটা পরীক্ষা করার জন্য। তো এই যাত্রাটা কিন্তু কঠিন যাত্রা, এটা সহজ যাত্রা নয়। আমরা আপাত দৃষ্টিতে মনে হয় যে না, পারবো, পেরে যাব, বা আমি যেটা যাচ্ছি সেটাই হবে, সেটাই করব, এরকম আমরা কিন্তু প্রায়ই ভেবে থাকি, কিন্তু এই ভাবনাটা ভুল। আমাদের সবসময় চলার পথে প্রতি মুহূর্তে সব কিছুতে আমাদের উপরওয়ালার প্রতি, আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলতে হবে। তার প্রতি 100 ভাগ বিশ্বাস, ভরসা, আস্থা সব কিছু রেখে আমাদের জীবনের পথটা পাড়ি দিতে হবে। কারণ এই দুনিয়ার যাত্রাটা তো শেষ যাত্রা নয়, এটা হলো আমাদের একটা মঞ্চ, একটা ক্ষেত্র। তো এখানে আমরা যে যেমন করব, ঠিক তার সেই প্রতিফলনটা আমরা আল্লাহর দরবারে গেলে সেটা পাব। তো আমি হয়তো একটু ভারী কথা বলে ফেললাম। যাই হোক, এর মধ্যে আমার কিন্তু রান্নাটা চলছে অলরেডি। আমি টমেটো, কাঁচামরিচ, আদা রসুন, জিরা, একটু রাঁধুনি মশলা দিলাম, দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচ দিয়েছি, আমি কিন্তু লাল মরিচ ব্যবহার করি না, খুব কম ব্যবহার করি। কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা উপরে খাবারের টেস্ট অনেক কিছু কিন্তু নির্ভর করে। তো যাই হোক, এটা হতে থাক। তো যেটা বলছিলাম, এর মধ্যে আমি কিন্তু আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আলুটা কষাতে দিব। তো যাই হোক,
আমি ছোটোবেলা থেকে বিভিন্ন রকম আঁকাআঁকির কাজও করতাম, ডিজাইনের কাজ করতাম, হাতের কাজ করতাম, এগুলো আমার খুব শখ ছিল। তো জানি না ওই শখটাই আমার পরবর্তীতে আমার পেশাতে পরিণত হয়েছে। আর রান্নার কাজের প্রতিও আমার যথেষ্ট ঝোঁক ছিল। আমি অনেক বছর আগে, প্রায় মনে হয় 20 বছর 22 বছর আগেই আমি সরকারিভাবে একটা কোর্স করেছিলাম বেকিংয়ের। তো যাই হোক, তারপর তখন এত কিছু সুযোগ সুবিধা ছিল না, তো যেগুলো চুলায় রান্না করা যেত সেগুলোই আমি করতাম। তো একটা সময় এসে যখন দেখলাম যে আমার বুটিক্সের কাজটাতেই আমার বেশি চাহিদা সৃষ্টি হচ্ছে, তখন আমি ওইটাতেই ফোকাস করলাম বেশি। মাঝে ঘরোয়াভাবে রান্নার কাজটা আমি সবসময় করতাম। তো অনেক বছর পরে এসে আমার হাজব্যান্ডের সুবাদে আমার এই যে আমার মাছগুলো, ভাজা মাছগুলো, পাবদা মাছগুলো আমি হালকা করে ভেজে দিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি। মচমচা করে ভাজলে আবার খেতে ভালো লাগবে না। আমি ভেজেছি এই কারণ পাবদা মাছটা অনেক নরম মাছ, তো এটা দেখা যায় রান্না করার সময় যদি কাঁচা অবস্থাতে যদি রান্না হয় খুব তাড়াতাড়ি ভেঙে যায়। মানে যতই সাবধানে রান্না করা হোক না কেন, তারপরও মাছটা ভেঙে যায়। এই জন্য আমি একটু টেকনিক্যালি মাছটাকে হালকা একটু ভেজে নিই, এতে করে মাছের টেস্টটা আরও বেড়ে যায়, খারাপ লাগে না। তো যাই হোক, একদম পাবদা মাছগুলো বেশ বড়ই ছিল। 1 কেজি পাবদা মাছ আনা হয়েছিল। যেগুলো ছোটো ছোটো ছিল সেগুলো আমি আলাদা করে নিয়ে ফেলেছিলাম, আর যেগুলো বড় মাছ পেয়েছি এগুলো আমি রান্নার জন্য ব্যবহার করলাম। তো যাই হোক, মাছটা হতে থাকুক। তো এই পর্যায়ে এসে পরে আমি আমার হাজব্যান্ডের সুবাদে সে শেফ ছিল, বিদেশে থাকতো। তো তার কাজের দক্ষতা দেখে আমার খুব আগ্রহ হলো যে আমি একটা কাজ করা যায়, এই কাজটা আমি করি। আমরা দুজনে মিলেই করি, যেহেতু বিদেশি খাবার, বিদেশি খাবারের যথেষ্ট চাহিদা আছে। তো আমি সেভাবেই শুরু করলাম, ছোটো পরিসরেই শুরু করলাম। তখন করোনা চলছিল, করোনা চলে আসছে, এটা খুব সময় বুটিকের বিজনেসটা একটু স্লো হয়ে গেল, কারণ কাপড়, কেমিক্যাল এগুলো অনেক দূর থেকে আনতে হতো, তখন আসা যাওয়াটা অনেক সমস্যা হয়ে গিয়েছিল। যাই হোক, খাবারের কাজে আমরা পিৎজা, তিরামিসু, বিভিন্ন স্পেশাল কিছু ইটালিয়ান খাবার দিয়ে শুরু করলাম। আলহামদুলিল্লাহ খুব রেসপন্স পাওয়া শুরু হলো, অনেক ভালো রেসপন্স পেতে থাকলাম। একটা পর্যায়ে এসে প্রচুর অর্ডার আসতে থাকলো, প্রচুর, কারণ তখন তো রেস্টুরেন্ট, ফুড শপগুলো বন্ধ ছিল। তো আমাদের ক্লায়েন্টরাও সব একটু রিচ লেভেলের বা একটু উচ্চ মধ্যবিত্ত লেভেলের, তো তারা আমাদের বেশ ভালো ক্লায়েন্ট ছিল। তো এভাবে করে আমাদের রান্নার কাজে যাত্রাটা শুরু হলো। তো এখনও অবধি চলছে। আমি মাঝে মধ্যে চেষ্টা করব কিছু কিছু রেসিপি শেয়ার করার জন্য। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমার পোস্টটা লাইক, কমেন্ট দিয়ে শেয়ার করবেন।